প্রাইভেট বাণিজ্য শুরু হয়েছে। যে টিচারদের কাছে পড়ে সেই পাস করে, সেই A+ পায়, সেই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয়। আমি অর্ধবার্ষিক পরীক্ষায় 740 পেয়েছিলাম, কিন্তু বার্ষিক পরীক্ষায় এসে কিন্তু গণহারে ফেল। একটা স্কুলে যদি 130 জন বালক বালিকা শাখায় থাকে, সেই জায়গায় 83 জন কিভাবে ফেল করে? এটাই আমার প্রশ্ন, কিভাবে ফেল করে? আর আমার একটাই কথা, আমাদের সন্তানরা মানসিক এবং শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ছে। যেহেতু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সন্তানরা অনেক কম আসছে, অনেক সন্তানরা বাসায় হসপিটাল চিকিৎসাধীন, কারণ আমরা এই বয়সটা খুব খারাপ বয়স। আমাদের সন্তানদের আমাদের নিজেদের বিছানা নিয়ে ঘুমাতে হয়। এখন আপনারা বুঝতে পারছেন যে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। কারণ আমাদের এই দায় কে নেবে? আমাদের সন্তানের যদি বিপদ আপদ ঘটে যায়, এই দায় কে নেবে? এই দায় আপনাদের কাছে আমার প্রশ্ন, এবং জেলা প্রশাসকের কাছে প্রশ্ন যে আমাদের সন্তানের দায় কে নেবে? সর্বশেষ কথা, আমাদের সন্তানদের রেজিস্ট্রেশন করা, স্কুলে রেজিস্ট্রেশন করা, ওরা যেন 10ম শ্রেণীতে ওদের ভর্তি নেওয়া হয়, ভর্তি করানো হয়। এইটাই কথা, আমাদের সন্তানরা অনেক ভাবে ভেঙে পড়ছে। 5 বিষয় আমাকে ফেল করানো হয়েছে এই কোচিং বাণিজ্যের কারণে। আমি টিচারদের কাছে পড়ি নাই বলে আমাকে এই বিষয়ে ফেল করানো হয়েছে। প্লাস আমাদের প্রশ্ন বারবার পরিবর্তন হয়েছে। আট বিষয় প্রশ্ন বারবার পরিবর্তন হয়েছে। 1 ঘন্টা পরীক্ষা দিয়েছি, আবার পরিবর্তন হয়েছে। এইরকম করে 3 বার প্রতি বিষয় প্রশ্ন পরিবর্তন হয়েছে। সন্তানদের নিয়ে আসছি। আমাদের বাচ্চারা ক্লাস 3 থেকে ইন্টারভিউর মাধ্যমে সুনামের সহিত 3 থেকে 8ম শ্রেণী পর্যন্ত পড়ে আসছিল। হঠাৎ একটা মবের মাধ্যমে তাদের প্রধান শিক্ষককে বাদ দিয়ে স্কুলটাকে অন্যদিকে প্রবাহিত করছে। স্কুলটাকে এখন একটা প্রাইভেটের মগের মুল্লুক বানিয়ে ফেলেছে। যেসব বাচ্চারা প্রাইভেট পড়ে তাদের এক ধরনের সুবিধা, যারা প্রাইভেট পড়ে না তাদের আরেক ধরনের সুবিধা। বিষয়ভিত্তিক শিক্ষক নেই। এর মধ্যে 15 দিন পর 20 দিন পর একজন নতুন করে ম্যাজিস্ট্রেটকে প্রধান শিক্ষক দেওয়া হয়, হেডমাস্টারকে তাড়িয়ে। এবারে ম্যাজিস্ট্রেট এসে 9ম শ্রেণীর পরিবর্তে এসএসসির সিলেবাস, এসএসসির প্রশ্ন দিয়ে, গাইডের প্রশ্ন দিয়ে তিনি পরীক্ষা নেওয়ার পরে বাচ্চারা দেখলো যে এই প্রশ্নগুলো তারা পাচ্ছে না, মোটেই পাচ্ছে না। 1 ঘন্টা পরে আবার প্রশ্ন পরিবর্তন করে দেওয়া হলো যে এটা এসএসসির প্রশ্ন, তাই তোমরা এটা দিয়ে দাও। আবার 1 ঘন্টা পরে বলা হলো এটাও ভুল, এটাও দেয়। এভাবে 8টা সাবজেক্টে বাচ্চাদেরকে 3টে প্রশ্ন দিয়ে পরীক্ষা দিয়ে মানসিকভাবে অসুস্থ করে ফেলা হয়েছে। এটা আমরা মনে করি আমাদের বাচ্চাদের উপরে মানসিক টর্চার। আমরা জুলাইয়ের অভ্যুত্থানের পরে আমরা মনে করেছিলাম এদেশে একটা আইনের শাসন আসবে, একটা নিয়ম আসবে, সুশাসন আসবে। এটা প্রশাসন এখানে একটা মব তৈরি করেছে। আমাদের বাচ্চারা এখন মানসিকভাবে বেশিরভাগ অসুস্থ, হসপিটাল এবং বাসায়। তাদের যে অবস্থা করেছে, তারা মেধাবী ছাত্র, তারা যদি সবাই গণহারে ফেল করে, 130 জনের মধ্যে সকল বিষয়ে মাত্র 4 জন পাস করেছে, আর সবাই 1-2 বিষয়কে সবাই 8-9 বিষয়ে ফেল করেছে। এটা কিভাবে হয়? তাহলে শিক্ষককে এর কোনো দায়ভার নাই? কিভাবে পড়ালো? যে প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছে তার দায়িত্ব কি? বাচ্চাদেরকে কেন পড়ানো হলো না? সিলেবাস কমপ্লিট করানো হলো না? কেন এসএসসি পরীক্ষার প্রশ্ন দিয়ে তাদের মূল্যায়ন করা হলো? 3টে প্রশ্ন দিয়ে পরীক্ষা নিয়ে কোনটা দিয়ে তাদের মূল্যায়ন করা হয়েছে সে ব্যাপারে আমরা অবগত নয়। এখন আমরা এদেশে সরকারের কাছে এর ব্যাপারে বিচার চাই, এবং আমাদের বাচ্চাদের, কোমলমতি বাচ্চাদেরকে দ্রুত এসএসসি 10ম শ্রেণীতে উত্তীর্ণ করে এবং ভালো শিক্ষক নিয়োগ করে এখানে যাতে লেখাপড়া করানো হয়, এই ব্যবস্থা করার জন্য আমি সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।